কিশোরগঞ্জ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত পাগলা মসজিদ দিনে দিনে দেশ বিদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে এক অনন্য ইসলামী স্থাপনা ও পর্যটন কেন্দ্র হিসেবে। শুধু ইসলাম ধর্মাবলম্বীরাই নয়, সারা দেশের বিভিন্ন ধর্মের কাছে এই মসজিদটি পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। পাগলা মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়, এমন বিশ্বাসে এখানে প্রতিদিন ভিড় করেন হাজার হাজার মানুষ। বিশেষ করে প্রতি শুক্রবার মসজিদকে ঘিরে লাখো মানুষের ঢল নামে। জুমার নামাজে মসজিদের সীমানা পেরিয়ে সামনের দুই পাশের সড়কে নামাজ পড়েন হাজার হাজার মুসল্লি। তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদটি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। ভবনের সামনের অংশের বাম পাশে ৫ তলা ভবনের সমান প্রায় ১০০ মিটার দীর্ঘ মিনার। দৃষ্টিনন্দন সুউচ্চ মিনারটি দূর থেকে সবার নজর কাড়ে। দর্শনার্থীরা মসজিদের দান খয়রাতের পাশাপাশি এখানে নামাজ আদায় করেন। বিশেষ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ অন্যান্য জিনিসপত্র দান করেন এই মসজিদে। বর্তমানে এটি দেশের সবচেয়ে বেশি আয় করা ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি দান করেন এই মসজিদে। প্রতি ৪ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। প্রতিবার দান বাক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় ডলার, ইউরো, সৌদি রিয়াল, ইয়েন, দিনার। পাওয়া যায় স্বর্ণালঙ্কারও। পাগলা মসজিদ নির্মাণের সঠিক ইতিহাস কারো জানা নেই, তবে ধারণা করা হয় এটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত। জনশ্রুতি আছে, একসময়ের প্রমত্তা নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে এক আধ্যাত্মিক পাগল সাধক হারোয়া এলাকায় নদীর মাঝখানে আস্তানা গাড়েন। পরে সেখানে মসজিদ গড়ে ওঠে। অন্য আরেকটি জনশ্রুতি রয়েছে, কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার বাড়ির ইশাখার বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে এই স্থানটিতে মসজিদ নির্মিত হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। আবার কারো মতে হয়বতনগর জমিদার বাড়ির পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। তবে কোনোটির পক্ষেই কোনো তথ্য প্রমাণ নেই কারো কাছে। মাত্র ১০% জমির ওপর মসজিদ প্রতিষ্ঠা হলেও বর্তমানে ৩ একর ৮৮% জমি নিয়ে দাঁড়িয়ে আছে পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। মসজিদের মূল ফটকের ভেতরে রয়েছে একটি এতিমখানা। মসজিদের ভেতরে কয়েক হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। প্রতিদিন মসজিদটি দেখতে ও ইবাদত বন্দেগী করতে সারা দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। মসজিদটিতে বর্তমানে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না। দানের টাকায় এখানে ৬ তলা বিশিষ্ট একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২০ থেকে ১২৫ কোটি টাকা। জেলা প্রশাসকের নেতৃত্বে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি মসজিদটি পরিচালনা করছে।